আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী ফুটবলার হুলিয়ান আলভারেজকে কেন্দ্র করে এই মুহূর্তে অনেক বেশি করে গুঞ্জন চলছে। হুলিয়ান আলভারেজ ম্যানচেস্টার সিটিতে খুব একটা বেশি হ্যাপি নন, আরও বেশি গেম টাইম চান, আরও বেশি করে সুযোগ চান, এমন একটা কথাবার্তার প্রেক্ষিতে যখন এই জিনিসটা দাবি করা হলো যে হুলিয়ান আলভারেজের কাছে কন্ট্রাক্ট রিনিউ করার আরও একটা অফার এসেছিল, যেটা 4 বছরের মতো একটা অফার ছিল এবং আলভারেজ নাকি সেই জিনিসটাকে এখন পর্যন্ত অন হোল্ড রেখেছেন। অর্থাৎ ম্যান সিটির কাছ থেকে তিনি একটা নিশ্চয়তা চান আগামী সিজনে বা সামনে যে সিজনটা শুরু হচ্ছে সেখানে তিনি আরও বেশি করে সুযোগ পাবেন। তখন এই কথাবার্তাগুলো গত কিছুদিন ধরে কিন্তু ফুটবল বিশেষজ্ঞরা বলছিলেন। আলভারেজ নিজেও হয়তোবা বুঝতে পেরেছেন সময় এসেছে তার অন্যান্য অপশনগুলো এখন বাজিয়ে দেখতে হবে। এই সিচুয়েশনটাতে একেবারে লেটেস্ট আপডেটটা হলো অলিম্পিকে খেলতে গিয়ে যখন তিনি এই মুহূর্তে ফ্রান্সে আছেন, তখন ডি স্পোর্টস রেডিওকে দেওয়া একটা ইন্টারভিউতে তিনি বলেছেন, আসলে এই মুহূর্তে কি করা উচিত সেটা আমি পূর্ণাঙ্গভাবে ভেবে দেখিনি। গত সিজনে আমি অন্য অনেক প্লেয়ারের মতো যথেষ্ট গেম টাইম পেয়েছিলাম, শুরুর দিকে অনেক ম্যাচ খেলেছিলাম, তবে এটাও সত্য যে শেষের দিকে এসে গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে আমার সেভাবে জায়গা হয়নি। এই জিনিসটা আমার জন্য কখনো ভালো কোনো অভিজ্ঞতা ছিল না। আমার সামনে সময় থাকবে এবং সেই সময়টা নিয়েই কিন্তু আমি ভেবে দেখব। আমাকে একেবারে ঠান্ডা মাথায় ভেবে দেখতে হবে। অলিম্পিকের খেলাগুলো শেষ হলে তারপর আমি সত্যিকার অর্থে ভেবে দেখব যে এই মুহূর্তে আমি কি চাই। অর্থাৎ হুলিয়ান আলভারেজ একেবারে টাইম ফ্রেম একটা বেঁধে দিলেন যে অলিম্পিকের যে ম্যাচ আছে সে ম্যাচগুলো শেষ করে তারপরে এই মিশনটা কমপ্লিট হওয়ার পরে হুলিয়ান আলভারেজ সত্যিকার অর্থে নিজের সঙ্গে একটা বোঝাপড়া করে নেবেন এবং সেখান থেকে একটা ফাইনাল ডিসিশন আসবে। তবে আলভারেজ যে তার গেম টাইম নিয়ে সন্তুষ্ট না সেটা কিন্তু আরও একবার ক্লিয়ারলি বোঝা গেল। একেবারে স্পষ্টত ইঙ্গিত করেছেন সিজনের শুরুর দিকে যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারলেও সিজনের শেষের দিকে এসে তিনি খুব একটা বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। তাই গত সিজনে সব মিলিয়ে 54টা ম্যাচ খেলে 19টা গোল, 13টা অ্যাসিস্ট, 32 গোলে কন্ট্রিবিউট করলেও 54 ম্যাচে একটা বড় সংখ্যক ম্যাচ তিনি কিন্তু আসলে কমপ্লিট করতে পারেননি কিংবা বদলি হিসেবে নেমেছেন। এবং এই যে আলভারেজ বলছেন সিজনের শুরুর দিকে তিনি যথেষ্ট পরিমাণ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন, সেটা মূলত এসেছিল কেভিন ডি ব্রুইনা কিন্তু সিজনের ফার্স্ট হাফের কিংবা মিড থেকে শেষ প্রান্ত পর্যন্ত বড় একটা সময় মাঠের বাইরে ছিলেন, যে জন্য আলভারেজের সুযোগ হয়েছিল। যখন কেভিন ডি ব্রুইনা ফিরেছেন তখন কিন্তু আলভারেজ সেই আগের মতো সুযোগটা পাননি। এখন এটা সকলেরই জানা, আলভারেজ যদি চান, আগে থেকে অ্যাটলেটিকো মাদ্রিদের মতো একটা ক্লাবের আগ্রহ আছে, এসি মিলানও নাকি খোঁজখবর করছে। আলভারেজ যদি অনেক বেশি করে ইন্টারেস্ট দেখান তাহলে এই ইংলিশ প্রিমিয়ার লিগেই কিন্তু একাধিক ক্লাব রয়েছে, যেমন চেলসি তার ব্যাপারে বিশেষ করে তার প্রাইসিং এর ব্যাপারে খোঁজখবর শুরু করেছে। আর্সেনালকেও কিন্তু একই লিস্টে দেখা যাচ্ছে। অর্থাৎ ইংল্যান্ড ছাড়তে হবে না, ইপিএল এ খেলা তিনি চালিয়ে যেতে পারবেন যদি সত্যিকার অর্থে তিনি আসলে ক্লাব চেঞ্জ করার ব্যাপারে ফাইনাল একটা ডিসিশন নেন। অ্যাটলেটিকো মাদ্রিদ অনেক বেশি করে খোঁজখবর করলেও এই ক্লাবগুলো আস্তে আস্তে খোঁজখবরটা অনেক বেশি বাড়িয়ে দিতে পারে। এখন এই জায়গাতে এসে হুলিয়ান আলভারেজকে আসলে বুঝতে হবে যে কোন দলটাতে গেলে তিনি যে প্লেইং পজিশনের প্লেয়ার সেখানে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ পাবেন। যেমন সাধারণত অ্যাটলেটিকো মাদ্রিদ এমন কোনো ক্লাব নয় যে ক্লাবটাতে একজন নাম্বার 9 একজন স্ট্রাইকার অনেক সুযোগ পান, বরঞ্চ ডিফেন্সিভ ওয়ার্ক রেট ঠিক রাখা অনেক সময় একজন নাম্বার 9 বা স্ট্রাইকারের জন্য একটা বড় রকমের চ্যালেঞ্জের জায়গা হয়ে যায় ডিয়েগো সিমিওনের সিস্টেমে। তবে আমরা সকলে জানি হুলিয়ান আলভারেজের অফ দ্য বল মুভমেন্ট, তার ওয়ার্ক রেট, এগুলো কিন্তু ডিয়েগো সিমিওনের মতো একজন কোচের সিস্টেমটাতে তাকে সুযোগ করে দিতে একটা বড় রকমের নিয়ামক হবে। তবে তিনি কিন্তু চেলসি, আর্সেনালের মতো ক্লাবগুলোর কথাও চিন্তা করে দেখতে পারেন, কারণ তাদের সত্যিকার অর্থে পিওর নাম্বার 9 দরকার, একজন গোল স্কোরার দরকার। আলভারেজ ওই প্রোফাইলটা প্রেফার করলে এই ক্লাবগুলো কিন্তু বাছাই করতে পারেন। এখানেও যথেষ্ট অপশন থাকবে। সকল কিছু আসলে নির্ভর করছে অলিম্পিক শেষে আলভারেজ কি সিদ্ধান্ত নেন, পেপ গার্দিওলা কি সিদ্ধান্ত নেন। আলভারেজের এই অনাগ্রহের পরে পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটির থিঙ্ক ট্যাঙ্ক আলভারেজকে গেম টাইম দেওয়ার ব্যাপারে আরও বেশি করে সচেষ্ট হবে কিনা সেটাও একটা দেখার মতো বিষয়। ভবিষ্যতে এ ব্যাপারটা আরও বেশি ট্র্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।